জাহান্নাম যখন গরুর মতো করে গাঁকড়িয়ে গাঁকড়িয়ে চিৎকার করবে, আল্লাহকে বলবে, আল্লাহ গো আমার পেট ফাঁকা রয়েছে, আল্লাহ তুমি আমাকে খেতে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আমি কোথায় মানুষ পাবো যে আমি মানুষগুলোকে তোমার পেটের ভেতরে দেবো? বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা লক্ষ লক্ষ মানুষের জায়গায়, কোটি কোটি মানুষের জায়গায়, লক্ষ লক্ষ মানুষের জায়গায়, কোটি কোটি মানুষের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাথরকে নিয়ে আসবেন, বড় বড় বোল্ডারকে নিয়ে আসবেন, আর বড় বড় বোল্ডারকে নিয়ে এসে জাহান্নামের ভেতরে আপনার হর 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 করে ঢেলে দেওয়া হবে। বন্ধুরে আমার, মানুষগুলো জ্বলতে থাকবে লাল হয়ে এবং পাথরগুলো জ্বলতে থাকবে লাল হয়ে। যেমন দেখেছেন ইটের ভাটা রাতের বেলায় দেখতে গেলে সম্পূর্ণ ভাটাটাকে লাল বুঝায়, ইটও করে আপনার লাল হয়ে, কয়লাও করে আপনার লাল হয়ে, অনুরূপ ভাবে জাহান্নামের ভেতরে মানুষগুলো এবং পাথরগুলো লাল লাল হয়ে জ্বলতে থাকবে। এরপরও যখন জাহান্নামের পেট ভরবে না, জাহান্নাম গরুর মতো করে গাঁকড়িয়ে গাঁকড়িয়ে চিৎকার করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার পেটে ওই মানুষগুলোকে দাও যারা দুনিয়াতে মস্তানি করেছে, মাতব্বরি করেছে, আল্লাহ যারা ইসলামের আইন কানুনকে যারা মেনে চলেনি, আল্লাহ ওই মানুষগুলোকে আমার পেটের ভেতরে দাও। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের ভেতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্জনকে বন্ধ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্জনকে বন্ধ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পেটকে ভরানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করবেন? তিনার পাটাকে জাহান্নামের ভেতরে দেবেন, আর যেমনই জাহান্নামের ভেতরে পাটা দেওয়া সঙ্গে সঙ্গে জাহান্নাম বলবে, কদ ইয়া রব্বি কদ, কদ ইয়া রব্বি কদ, কদ ইয়া রব্বি কদ। ও জুল জালাল, ও সারা জাহানের স্রষ্টা, তোমার পাখানা আমার বুকে থাকবে, আমি একটা লোম বাঁকা করে দিতে পারবো। মাবুদ মওলা গো, আমি বুঝে গেছি আর মানুষ নাই, আর মানুষ নাই। আল্লাহ গো, তুমি তোমার পাখানাকে, তোমার পাখানাকে আমার বুক থেকে তুমি টেনে নাও। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাগার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে ঘাটে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাগার দাঁড়িয়ে গেছে ব্যাগটা নিয়ে ঘাটে। স্বামী নিল মাছটা টেনে, স্ত্রী দেয় পয়সা গুনে, স্বামী নিল ব্যাগটা টেনে, স্ত্রী দেয় পয়সা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে। কিয়ামতের কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। অনেকে আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী। কেউ বাবার সেজে খুঁজে করেছে দোকানদারি, হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী। কেউ বাবার সেজে খুঁজে করেছে দোকানদারি। সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালাই গুন্ডা গাড়ি। সব জায়গাতেই আছে নারী, কেউ বা চালাই গুন্ডা গাড়ি। কেউ বা আবার সেজে খুঁজে অফিস আদালতে করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে।
কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। লিল্লাহি তাকবীর। হাজি মানে এর পরও আপনাদের একটু মানে চেতনা হচ্ছে না? একটু জোরে বলুন। বক্তৃতা আমি করব না তো, বক্তৃতা আপনারা করবেন। যে কটা লোক আছেন যদি আপনারা একটু জোরে আওয়াজ দেন আমার আরো একটু ভোল্টেজ বেড়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, যে কথা বলছিলাম আপনাদেরকে, যে জাহান্নাম শেষকালে আল্লাহ তাবারক ওয়া তাআলার পা দিয়ে আপনার পরিপূর্ণ হবে, আর জান্নাতে সব শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মানুষকে তুলে নিয়ে আসবেন। জিবরাইলকে বলবেন, জিবরাইল একবার জান্নাতে যাও, যাওয়ার পরে দেখো তো যদি ছিটে ফুটা যদি কারো ঈমান থাকে, এইরকম একটা লোক যদি থাকে, তুমি জান্নাত থেকে জাহান্নাম থেকে তুলে নিয়ে জান্নাতে দিয়ে দাও। তো জিবরাইল জান্নাতের ভেতরে যাবেন, যাওয়ার পরে খোঁজ করবেন, তলাশ করবেন, এসে আল্লাহকে বলবেন আল্লাহ পাওয়া যাচ্ছে না। শেষকালে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমাকে একটা সাজদা করেছে, এইরকম যদি কোনো একটা লোক থাকে তাকেও তুমি তুলে নিয়ে এসো। তো সব শেষে দেখা যাবে কি একজন মানুষকে নিয়ে আসবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাহান্নাম থেকে তুলে, কিসের জন্য? জান্নাতে দেওয়ার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, কি জিজ্ঞাসা করবেন? হাল বাকিয়া লি শাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি জান্নাতে যাবে? তো ওই ব্যক্তি কি বলবেন জানেন? বলবেন হাল বাকিয়া লি শাই, আল্লাহ আমার জন্য কি জান্নাতে আর কোনো জায়গা টাকা বাকি আছে? কারণ তার ধারণা এটা যে যারা জান্নাতে যাবার সবাই তো চলেই গেছে, তাহলে জান্নাতে মনে হয় আর জায়গা টাকা নেই, এই ধারণা সে রাখবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলবেন, ওরে বেকুফ, ওরে নাদান, যে দুনিয়াতে তোমার মাতব্বরি করার কারণে, যে দুনিয়াতে তোমার মস্তানি করার কারণে, যে দুনিয়াতে তোমার মাতব্বরি করার কারণে জাহান্নাম হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম দুনিয়া তোমার জন্য 10 খানা আমি রেখে দিয়েছি। একবার বলুন না আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি 10 খানা আপনার পৃথিবী সমান একটা জান্নাত রেখেছেন। মাননীয় মুসলিম সমাজ, যে কথাটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারের মাঠে জাহান্নামকে কি করবেন? নিয়ে আসবেন, জাহান্নামকে বেঁধে নিয়ে আসবেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে জাহান্নামকে নিয়ে আসবেন এবং জাহান্নামের মুখে 70,000 আপনার লাগাম পরিয়ে আনবেন এবং এক একটা লাগামে 1,00,000 করে আপনার ফেরেশতা ধরে থাকবেন। বন্ধুরে আমার, একটা ফেরেশতার ক্ষমতা কতটা হবে? আপনার একটা ফেরেশতা সে বাঁশিতে ফু দেবে তো গোটা পৃথিবীটা আপনার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই ফেরেশতাটির নাম হচ্ছে ইসরাফিল। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার কতটা শক্তি থাকবে? একজন ফেরেশতা গোটা পৃথিবীটাকে নিজের হাত দিয়ে ধরে থাকবে। তাফসীরের ভেতরে এসেছে ওই ফেরেশতাটার নাম হচ্ছে সফ। সে নিজ হাতে আপনার গোটা পৃথিবীটাকে ধরে থাকবে। তাহলে যখন বিচারের ময়দানে জাহান্নামকে 70,000 আপনার লাগাম পরিয়ে নিয়ে আসা হবে, বন্ধুরে আমার, এক একটা লাগামে 1,00,000 করে আপনার ফেরেশতা ধরে থাকবে এবং ফেরেশতাদের ক্ষমতার ব্যাপারে আপনাদেরকে বললাম। কিন্তু বন্ধুরে, এরপরও জাহান্নাম নিজের তর্জন করবে, আল্লাহকে বলবে, আল্লাহ গো, যারা দুনিয়াতে নামাজ পড়েনি, রোজা রাখেনি, যারা দান ও খয়রাত করেনি, আল্লাহ ওই মানুষগুলোকে তুমি আমার পেটে দাও। এইভাবে করে জাহান্নাম আপনার হুঙ্কার ছাড়বে আর জাহান্নাম কি বলবে? ইজা উলকু ফিহা সামিউ লাহা
رهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير বন্ধুরে আমার জাহান্নামের সামনে কিছু মানুষকে আপনার নিয়ে যাওয়া হবে। বন্ধুরে আমার যখন জাহান্নামের সামনে মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম বলবে তোমাদেরকে কেউ কি ভয় দেখানে বলা যায়নি? আমি জাহান্নাম এতটা গর্জন আমার, তোমাদের কেউ কি বলেনি? তারা তখন ওই ব্যক্তিরা বলবে আমাদের কাছে আলেম উলামা এসেছিল, তারা জাহান্নামের ব্যাপারে বলেছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। আমরা তিনাদেরকে মিথ্যা মনে করেছিলাম, তিনাদেরকে ধোঁকাবাজ মনে করেছিলাম। আহারে, যদি আজ যদি আমি তাদের কথাগুলোকে যদি শুনে নিতাম, যদি তাদের কথাগুলোকে যদি মানতাম, তাহলে আজ আমাদের কতই না ভালো হতো, কতই না ভালো হতো। বন্ধুরে আমার যখন বিচারের ময়দানে, যখন বিচারের ময়দানে জাহান্নামকে আপনার নিয়ে আসা হবে, আমার আপনার কয় আনা ঈমান আছে? বন্ধুরে আমার ওই বিচারের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখের সামনে জাহান্নামকে দেখবে, জাহান্নাম দাও 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 করে আপনার জ্বলতে আছে। বন্ধুরে আমার, আমার আপনার কতটুকু ঈমান আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনকে নিজের হাঁটুটাকে জমিনে গেড়ে দেবেন, আর জমিনে গেড়ে দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ গো, আজকে আমি আমার নিজের পিতামাতার জন্য আমি দোয়া চাইছি না, ও মাবুদ মাওলা, আমি আমার নিজের সন্তানের জন্য দোয়া চাইছি না, ও মাবুদ মাওলা গো, আমি দোয়া চাইছি আমার নিজের জন্য, কারণ চোখের সামনে জাহান্নাম যেভাবে জ্বলছে, মাবুদ গো, এই জাহান্নামের আগুনকে বলে আমি সহ্য করতে পারবো না। তাহলে একজন নবী যার 1,00,000 ঈমান আছে, আর এই 1,00,000 ঈমান দারের মতো মানুষ, একাজিনার ঈমান, ওই ব্যক্তি ভয়ে আপনার ভীতি হয়ে যাচ্ছে। আজ আমার আপনার ভয় নেই, জাহান্নামকে বলে ভয় আছে? জি, কোনো মানুষকে দেখেছেন রাস্তাতে কান্না করছে? তুমি কান্না করছো কেন? তো জাহান্নামের ভয়ে কান্না করছি। দেখেছেন এরকম মানুষকে? দেখতে পাবেন না। বন্ধুরে আমার, এই জাহান্নামকে বলে আমাকে এবং আপনাকে কতটা পরিমাণে ভয় আনতে হবে, এই জাহান্নামকে বলে কতটা পরিমাণে আমাকে এবং আপনাকে ভয় আনতে হবে। একজন ইমামের কথা আপনাদেরকে বলছি, ইমামটার নাম হচ্ছে আসাদ বিন জুরারা। হাজি, ইমামটার নাম কি বললাম? একটু কথা বলেন, কি নাম? হাজি, আপনারা শুনছেন না? ইমামটার নাম হচ্ছে আসাদ বিন জুরারা। এই আসাদ বিন জুরারা তিনি একদিন কি করেছেন, কুফা জামে মসজিদে তিনি ইমামতি করেছেন। বন্ধুরে আমার, কুফা জামে মসজিদে তিনি ইমামতি করেছেন। প্রতিদিন যেভাবে আপনাদের ইমাম সাহেব ইমামতি করে ফজরে আল্লাহু আকবার বলে তিনি দাঁড়িয়েছেন, এরপরে দয়ে সানা পড়তে শুরু করেছেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াযু মিনাদ দানাস আল্লাহুম্মা গসিল খতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদে। আল্লাহ গো, তুমি আমার পাপকে এবং আমাকে অতটা দূরত্বে রাখো যতটা দূরত্বে তুমি পূর্ব এবং পশ্চিমকে রেখেছো। আল্লাহ গো, তুমি আমার গুনাহকে ময়লা কাপড় হতে যেভাবে তুমি ময়লাকে সাফ করা যায়, আল্লাহ ওইভাবে তুমি আমার গুনাহকে সাফ করে দাও। আল্লাহ তুমি বরফ দিয়ে সীসা দিয়ে আল্লাহ তুমি আমার গুনাহকে ধুইয়ে দাও। এরপরে আসাদ বিন জুরারা পড়তে শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরা আমার, এরপরে তিনি কি করেছেন, একটা কোরআনের আয়াতকে তিনি পড়তে শুরু করেছেন। কোরআনের আয়াতটা পড়তে 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 পড়তে
জায়গায় গিয়ে পৌঁছে গেছেন, ওই জায়গায় গিয়ে পৌঁছে গেছেন। কোন জায়গাতে? যেখানে বলা হয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষকে ইন্ধন বানানো হবে, জাহান্নামের ইন্ধন বানানো হবে কাকে? তো মানুষকে এবং পাথরকে, মানুষকে এবং পাথরকে দিয়ে জাহান্নামের ইন্ধন বানানো হবে, মানুষকে এবং পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। বন্ধুরা আমার, আসাদ বিন জুরারা তিনি এই আয়াতটাকে বারবার তিনি পড়তে আছেন। একবার পড়তে আছেন, দুইবার পড়তে আছেন, তিনবার পড়তে আছেন। আসাদ বিন জুরারা এই আয়াতটাকে তিনি বারবার পড়তে আছেন। পড়তে জাহান্নামকে বলে কতটা পরিমাণে ভয় এলো, জাহান্নামকে বলে কতটা পরিমাণে ভয় এলো। আসাদ বিন জুরারা আর তিনি মুসাল্লায় দাঁড়িয়ে থাকতে পারলেন না। আর কি করলেন? আপনার মুসাল্লা থেকে নিচেতে আপনারা পড়ে গেলেন। আর যেমনই নিচেতে পড়ে যাওয়া, পেছন থেকে 2-3 জন এসে আসাদ বিন জুরারার গাটাকে আপনার নড়িয়ে দেখে, বলে ও ভাই আসাদ বিন জুরারা, ও ভাই আসাদ বিন জুরারা, তোমার কি হলো বলো তো, তোমার কি হলো বলো তো। আসাদ বিন জুরারার গায়ে হাত দিয়ে বারবার নড়িয়ে দেখে। আসাদ বিন জুরারা আর তিনি দুনিয়াতে বেঁচে নেই। আমার সাথে একবার পড়ুন, ইন্না লিল্লাহি, বলুন একবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসাদ বিন জুরারা তিনি আর দুনিয়াতে থাকলেন না, এহ জগৎ ছেড়ে দিয়ে পর জগতে গমন করলেন।